আমার বাবা বা তোমার কোনো পরিচিত লোক যদি তোমার ছবিটা দেখে তোমাকে চিনতে পারে, তাহলে তো আমরা আমাদের পরিবারকে খুঁজে পেয়ে যাব। বলো না, মা মা তুমি কেন না বলছো বলো তো? মা একটা ছবি তুললে কি হবে? মা তুমি কেন বুঝতে চাইছো না আমি জানি না। মা দেখো, এমনটা তো হতেই পারে 18 বছর ধরে তোমার পরিবার তোমার জন্য অপেক্ষা করে আছে। তারা হয়তো তোমাকে খুঁজেছে, কিন্তু খুঁজে পায়নি। মা এখন যদি তোমার ছবি বেরোয়, তাহলে তো আমরা আমাদের পরিবারকে খুঁজে পাবো। হয়তো আমি আমার বাবাকেও খুঁজে পাবো। না, এসবের কোনো দরকার নেই, কোনো দরকার নেই এসবের। কেন মা? মা আমার তো দরকার আছে। আমি তো বলছি কোনো দরকার নেই, তোকে আমি বলছি কোনো দরকার নেই। তুই কেন বুঝতে পারছিস না মা? 18 বছর আগে আমার পরিবারে কারা ছিল, আমার তো সেসব কিচ্ছু মনে নেই রে। আমার স্বামীকে, আমার বাবা মাকে আমি কাউকে চিনতে পারবো না। আর এখন যদি হঠাৎ করে কেউ এসে আমার কাছে সম্পর্কের দাবি করে, সেটা আমি কি করে মেনে নেব বল? আমি তো তাদের কাউকে চিনতে পারবো না। এমনকি এটা মনে করতে পারবো না যে কোন পরিস্থিতিতে আমাকে আমার পরিবারের কাছ থেকে দূরে চলে যেতে হয়েছিল। কিচ্ছু মনে করতে পারবো না মা। মা সেটাই তো আমি জানতে চাই, কিন্তু আমি জানতে চাই না। আমি কিছু জানতে চাই না। যতদিন না আমার নিজে থেকে কিছু মনে পড়ে, আমি জানতে চাই না। দেখ, এমনটা তো হতে পারে তারা কখনো আমাকে চায়নি, আর সেই জন্য হয়তো সবাইকে ছেড়ে আমাকে চলে যেতে হয়েছিল। আমি কিছু মনে করতে চাই না রে, আমি কিচ্ছু মনে করতে চাই না। প্রচন্ড ভয় করে, আমি কিছু মনে করতে চাই না। শান্ত হ মা, এরকম করো না মা, শান্ত হ। শোন না মা, আমরা দুজন মিলে থাকতে পারি না? আমরা মা মেয়ে দুজন মিলে নয় পৃথিবীর এক করে থেকে যাব। আমরা পারবো না সুখে থাকতে, পারবো না। বল না মা, আমরা ভালো থাকতে পারবো না? কিন্তু মা, তুমি এত বড় সুযোগটা হাতছাড়া করে দেবে? মা, আমি আমার পরিচয় খুঁজে পাবো না? কেন? আমি তোর মা, তুই আমার মেয়ে। এই পরিচয়টা তোর কাছে যথেষ্ট না? বল না, এই পরিচয়টা কি তোর কাছে যথেষ্ট না? তা নয় মা, আমি সে কথা বলিনি। আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত মনে রাখ, তুমি আমার মা। কিন্তু মা, তা বলে আমি আমার শিকড়টা কখনো খুঁজবো না। কাঁদিস না, আমরা খুঁজবো। হ্যাঁ, আমি আর তুই খুঁজবো, কিন্তু তোকে তো এটা বুঝতে হবে বল, আমরা যে তোর বাবুজিদের আশ্রিত, নিজেদের পায়ের তলার মাটিও শক্ত নেই। আমি যে একটা সমস্ত মেয়ের মা, তাকে নিয়ে আমি যেখানে সেখানে কি করে চলে যাই বলতো? এমনটা তো হতেই পারে আমার এই ভুলে যাওয়ার সুযোগ নিয়ে কেউ তোর কোনো ক্ষতি করে দিল। না রে, আমি এটা মানতে পারবো না, আমি এটা মেনে নিতে পারবো না। শোন না, তুই যখন নিজের পায়ে দাঁড়াবি,
যখন গান গেয়ে অনেক নাম করবি আমরা নয় তখন খুঁজবো। আর দেখ, আমি তো এখন তোর সব কথা শুনি। আমি ওষুধ খাই, তুই ডাক্তারের কাছে যেতে বলেছিলি, আমি সেটাও খেয়েছি। আমি তো চেষ্টা করছি বল মনে কর। তুই তোর মাকে একটু সুযোগ দিবি না? একটু সুযোগ দে না মা। মা, দেখো কি এনেছি। এটা কি বাবা? কি ভারী! ঠিক দাও আছে, আমি ঠিক আছে। রাখছি। ধীরে ধীরে রাখ রাখ। হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখ। তো ভারী, এর ভিতর কি আছে গো? আচ্ছা, এটা এই ঘরেই বা কেন এনেছো? কেন আবার? তোমার বাবুজি তুমি গান শুনবে বলে এগুলো আনিয়েছে। এতে সিডি ডিভিডি সব চালানো যায়। ওই দেখো, অমনি মেয়ের চোখে জল চলে এলো। আরে বাবা, তুমি কত বড় জায়গায় গান গাইবে? গান না শুনলে তুমি গান গাইবে কি করে? হ্যাঁ, ওই জন্য তো বাবুজি তোমার জন্য কিনে এনেছি। শুনবো কাকা, নিশ্চয়ই শুনবো। এই তো লক্ষ্মী মেয়ের মতো কথা। ঠিক আছে, তুমি তাহলে এখন গান শোনো। আমার তো ওদিকে গুচ্ছের কাজ পড়ে রয়েছে। আমি তাহলে এখন আসি মা। হ্যাঁ, ঠিক আছে। এই কারণেই আমি বাবুজিকে তোমার রূপ ভাবি কিষেনজি। আমি তোমার কাছে যখন যেটা চাই তুমি ওনার হাত দিয়ে আমার কাছে পাঠিয়ে দাও। কিন্তু এটাই তো সমস্যা। ধুর, কিভাবে কি করতে হয় তাই তো জানি না। ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না কৃষ্ণা। বাবুজি, কৃষ্ণা, একজন ভদ্রলোক আসবেন কোম্পানি থেকে। উনি বিকেলবেলা সব সেট আপ করে দেবে। আর তাছাড়া আমি ভাবছি তোমার জন্য কয়েকটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট জোগাড় করে দেবো। আমি চাই যতদিন না তুমি গ্রুমিং সেন্টারে যাচ্ছ খুব ভালোভাবে এখানে প্র্যাকটিস করো, বুঝলে? আচ্ছা বাবুজি। আচ্ছা কৃষ্ণা,
বলছিলাম তোমার মাকে দেখছি না, উনি কোথায়? ওই ওই বৃন্দাবন কাকা স্টোর রুমটা গুছোচ্ছিলেন তো, মা দেখে সেটাই একটু হাতে হাতে সাহায্য করতে গেছে, হয়তো গোছগাছই করছে। উনি সাহায্য করতে গেছেন? বাড়িতে এত লোক আছে তারপরও বৃন্দাবন না? বাবুজি, মার আসলে কিছুতেই সময় কাটতে চায় না, তাই একটু কাজকর্মের মধ্যে থাকলে মার ভালো লাগবে, তাই আমিও দেখে বারণ করিনি বাবুজি, একটুক্ষণ থাক না। বেশ, যাই আমি, পরে দেখা হবে। বাচ্চা মেয়ের মতো থাকো, পাকা পাকা কথা বলবে না। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করবে, তার বাইরে কিছু করবে না। আর আমার পার্সোনাল লাইফে কোনোদিনও ইন্টারফেয়ার করবে না। কোনোদিনও না। তুমি বলবে না, তুমি কিছু বলবে না। দেখি লাভ করিস না, দেখি আবার এরকম করিস না। বড় বউ, ওকে দেখো, আমি পারবো না। দেখি কি করলি তুই, কি করলি তুই কৃষ্ণা, কি করলি তুই? নিজের অজান্তে আমার নিখিলের মনের কোন দরজায় আঘাত করেছিস তুই জানিস না। তুই ছেলে মানুষ বাবা, আমার নিখিল এবার কি করে বাঁচবে? সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে যাবে। নিখিল, কৃষ্ণা, বড় মাতাজি, আমি বুঝতে পারিনি, আপনি বাবুজিকে একটু দেখুন। আমি বুঝতে পারছি কৃষ্ণা, তুমি ভালোর জন্যই করতে গেছিলে। আসলে কি বলতো, শ্যামা একজন অনেক বড় মাপের গায়িকা, শুধু আমরা কেন, সারা বাংলার মানুষ ওর গান মোহিত হয়ে শুনতো। কিন্তু এই সবকিছুর পরে নিখিল এই ধাক্কাটা নিতে পারেনি। ও আস্তে আস্তে সামলে যাবে, তুমি চিন্তা করো না, কেঁদো না। তোমাকে যেটা বলা হয়েছে সেটা করবে, তার বাইরে কিছু করবে না। আর আমার পার্সোনাল লাইফে কোনোদিনও ইন্টারফেয়ার করবে না। কৃষ্ণা, তুমি কিছু মাইন্ড করো না, আমি ছোটবেলা থেকেই পাপার এরকম নেচার দেখে আসছি, পাপা ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। আর কৃষ্ণা, তোমাকে একটা কথা বলেই ফেলি, আই এম সরি। আমি তোমাকে অনেকবারই ভুল বুঝেছি, তোমাকে টিজ করেছি, তুমি প্লিজ কিছু মাইন্ড করো না। তুমি আমার উপরে রেগে নেই তো? না না দিদি ভাই, আমি আপনার উপর কোনোদিনই রেগে থাকিনি। আসলে দিদি ভাই, আপনি বড্ড ছেলে মানুষ, আপনার পাপা নিজের প্রাণের থেকে বেশি আপনাকে ভালোবাসে। আপনি বাবুজির মেয়ে, আমাদের তো বাবুজি দয়া করে থাকতে দিয়েছে। না কৃষ্ণা, দয়া না, পাপা তোমাকেও ভালোবাসে। আসলে ছোটবেলা থেকে পাপা আমাকেই শুধু ভালোবেসে গেছে, তাই পাপার ভালোবাসা অন্য কেউ পাক এটা আমি চাইনি। আমি আপনার উপর রেগে নেই দিদি ভাই, উনি ভালোবাসারই মানুষ, উনি তো আমাদের কিষাণজি। জানো তো কৃষ্ণা, বড় দিদিরা বোনেদের উপরে এই জন্যই হিংসা করে। জানি দিদি ভাই,
তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস? হ্যাঁ দিদি ভাই, আমরা বন্ধু। তুমি কেঁদো না কৃষ্ণা। দিদি ভাই, বাবুজিকে গিয়ে একটু দেখুন না আপনি। হ্যাঁ আমি দেখছি, তুমি চিন্তা করো না, আমি গেলেই বাবা ঠিক হয়ে যাবে। টাটা। কৃষ্ণা, 3টে গ্লাস নিয়ে এসো, আমরা এটা আড্ডা মারতে মারতে খাবো। আসলে জানো তো, বাড়িতে তো সবাই বড়, আমার মন খুলে কারোর সাথে কথা বলার মতন নেই। আমি তোমার জন্য নিয়ে আসছি। আসলে মা আর আমি তো এসব খাই না দিদি ভাই। আসলে দেখো, আমার বাড়ির সবাই তো তোমাকে বাড়ির মেয়েই ভাবতে শুরু করেছে। তা তোমাকে তো এই বাড়ির মেয়ের মতনই হতে হবে, তাই না? সামনেই নিউ ইয়ার্স পার্টি, তুমি তো ওখানে গানও গাইছো, কত বড় বড় লোকজন আসবে, তারা সবাই তো হার্ড ড্রিঙ্কস নেবে, তা তুমিও সেসব নেবে নাকি? এ বাবা, না না দিদি ভাই, এসব তুমি কি বলছো? আমি আবার ওসব খাই নাকি? জানি তো, সেই জন্যই তো বলছি, তুমি কি পার্টিতে খালি হাতে ঘুরে বেড়াবে নাকি? একটু কোল্ড ড্রিঙ্কস তো খাবে। খানা মা, দিদি হয়ে যখন বোনকে এতবার করে বলছে, যা গিয়ে ক্লাস নিয়ে। আচ্ছা মা। আন্টি, আপনাকেও খেতে হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, খাবো। এই তো দাও। আন্টি বসো। কৃষ্ণা, পাপা, তুমি কি আবার কৃষ্ণাকে বকতে এসেছো নাকি? প্লিজ পাপা, আর কিছু বলো না। কৃষ্ণা মন খারাপ করে বসেছিল বলে আমি ওর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, ভাবলাম আড্ডা মেরে ওর মন ভালো করে দেবো। মুন্নি, আমি কৃষ্ণাকে বকতে আসিনি। জানো তো পাপা, আমি এক্ষুনি কৃষ্ণাকে বলছিলাম, তোমার যেমন দুম করে রাগ বেড়ে যায়, তেমন আমার দুম করে রাগ পড়েও যায়। দেখেছো কৃষ্ণা, আমার পাপাকে আমার থেকে ভালো কেউ চেনে না, তাই না পাপা? একদম। মুন্নি, আমার কৃষ্ণার সাথে একটু ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে পাপা, আমি তোমাদের মধ্যে থেকে সরে যাচ্ছি। Krishna, I'm really sorry. না না বাবুজি, না না বাবুজি, এভাবে বলবেন না। আপনি আমায় ক্ষমা করে দিন বাবুজি, আমার পাপ আর বাড়াবেন না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবুজি, আমায় ক্ষমা করে দিন। আপনি আমায় ক্ষমা করে দিন বাবুজি, আমি আপনার কথার কোনোদিন অবাধ্য হব না। আপনি আমায় ক্ষমা করে দিন।
আমার পাপ আর বাড়াবেন না বাবুজি, আমায় ক্ষমা করে দিন। ব্যাস ব্যাস কৃষ্ণা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আসলে কি জানো তো কৃষ্ণা, আমি তোমার উপর রাগ করিনি, রাগ করেছিলাম নিজের উপর। তাই হয়তো এইভাবে রিয়াক্ট করে ফেলেছি। তুমি ছোট, তুমি এসব বুঝবে না। শুধু তোমাকে একটা রিকোয়েস্ট করছি কৃষ্ণা, আমার অতীতের সামনে আমাকে কোনোদিনও দাঁড় করিও না। তখন আমি নিজের মধ্যে থাকি না, মানে কন্ট্রোল হারিয়ে ফেলি, খুব কষ্ট হয় আমার। আমি আর আপনাকে কোনোদিন কষ্ট দেবো না বাবুজি, কোনোদিন কষ্ট দেবো না। আপনি কষ্ট পেলেছেন, আমিও খুব কষ্ট পাই। কেঁদো না কৃষ্ণা, কোনোদিন কষ্ট দেবো না। প্লিজ কেঁদো না, তোমাকে আর কষ্ট পেতে হবে না। এভাবে কতদিন চলবে নিখিল, কতদিন? এখন আবার কে এলো এই সময়? আমি বলেছিলাম না, শ্যামা ফিরে এসেছে। দেখলে দেখলে শ্যামা ফিরে এসেছে। শ্যামা! নিখিল, আটকা। কি হয়েছে বাবুজি? চিৎকার চেঁচামেচি শব্দ পেলাম, সেই শুনেই তো আমাদের ঘুম ভেঙে গেল। কি হয়েছে বাবুজি এখানে? কি হয়েছে ঠাম্মি? না না, কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। অত ঘাবড়ানোর মতো কিচ্ছু হয়নি, শান্ত। আসলে তুই তো জানিস তোর বাবুজির স্ত্রী বাবুজিকে ছেড়ে চলে গেছে না, তারপর থেকেই ওর এরকম হয়, মাঝে মধ্যেই এরকম হয়। তার মধ্যে আবার এসব গান টান শুনেছে, আরো মনে পড়ে গেছে। না, ঘাবড়ানোর মতো কিচ্ছু হয়নি বাবা। আবার সেই এক নাটক, খালি শ্যামা শ্যামা শ্যামা। শ্যামাকে নিয়ে আফসোস করতে করতেই পাপার জীবনটা শেষ হয়ে গেল। পাপা, আর ইউ ওকে? I'm all right. বাবা, আমার একটা কথা শোনো। তুমি না এখন একটু শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করবে? কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে, আর কাল তো 31st নাইট। তুমি যদি এখন রেস্ট না নাও, কাল কিন্তু এনজয় করতে পারবে না। তোমার শরীর খারাপ করবে পাপা। দেখেছো, এইটুকু একটা বাচ্চা মেয়ে, তার এইটুকু বোধ বুদ্ধি আছে। নিখিল, তুই কি করছিস বলতো? এমন চিৎকার চেঁচামেচি করলি রাত দুপুরে, এমন করলি যে ওরা তো নতুন, ওদেরও ঘুম ভেঙে গেল, ঘাবড়ে গেল সব। কৃষ্ণা, ভয় পাওয়ার মতো কিচ্ছু হয়নি। অনুরাধা বলছি, মেয়েকে নিয়ে যাও, ঘুমিয়ে পড়ো, ঘাবড়াস না। আমার কথা ভাবিস না, আমার সমস্ত অভ্যেস হয়ে গেছে। তোর ঠাম্মি না 18 বছর ধরে অনেক কিছু সহ্য করেছে, অনেক কিছু হারিয়েছে। আমার কথা ভাবিস না, যা শুয়ে পড়বে, যা। আমি জানি না আরো কত সহ্য করতে হবে, আরো কত কি সইতে হবে। এই করতে করতে আমার মরণ হয়ে যাবে, তারপরে আমার এই ছেলে এরকম করে যাবে। ও তো শান্ত হবে না, আমি বোধহয় মরে যাব এইবার। দিদি, দিদি তুমি একটু শান্ত হও। কি করে শান্ত হব অলোক? কি করে শান্ত হব?
এখানে তুমি শান্তি কোথায় খুঁজে পাচ্ছ? আমার শ্যামা সমস্ত সুখ শান্তি আনন্দ সবকিছু নিয়ে চলে গেল, আর আমার এই ছেলে অশান্ত হয়ে রয়েছে সে 18 বছর ধরে, না আছে ঘুম, না আছে শান্তি, না আছে। কি করে শান্তি খুঁজে পাচ্ছ তুমি অলোক? হবে না, আমার মরণ হবে তারপরে। হ্যাঁ রে নিখিল, সব অদৃষ্টের লিখন। নিখিল, নিখিল বাবা একটু সুস্থ হ না, একটু স্বাভাবিক হ না। মরার আগে তোকে সুস্থ দেখে যাই, তবে তো মরেও শান্তি পাবো আমি। দেখি একটু সুস্থ ভাবে ভাব, দেখ আমার কথা শোন। 18 বছর, 18টা বছর কেটে গেছে। যে সন্তানকে গর্ভে নিয়ে গিয়েছিল সে আজ অনেক বড় হয়ে গেছে, তুই তাকে চিনতে পারবি না, তুই তো তাকে দেখিসনি। এই সমস্ত তোর স্বপ্ন, স্বপ্ন দেখছিস, মনের ভুল। একটু ভাবার চেষ্টা কর, দেখ একটু। হ্যাঁ, বুঝবি না, নিজেও কষ্ট পাবি, আমাদের সকলকেও কষ্ট দিবি তো। সবার কপাল। দিদি তুমি যদি এভাবে কান্নাকাটি করো কি করে হবে বলো তো? ওর পাশে দাঁড়াতে হলে তো আমাদের শক্ত থাকতে হবে। এখন তুমি যদি ভেঙে পড়ো তাহলে আমরা ওকে কি করে শক্তি দেবো বলো তো? ওর পাশে কি করে দাঁড়াবো? নিখিল চল, তুই ঘরে চল। হ্যাঁ অরুণ, তুমি ওকে ঘরে নিয়ে যাও তো। আমি দিয়ে আসবো বাবুজিকে। না, দেখো কৃষ্ণাকে এই ড্রেসটা পরে খুব সুন্দর লাগছে, তাই না? এটা তুমি একদম ঠিক কথা বলেছ কৃষ্ণা, তোমায় কিন্তু ভীষণ সুন্দর লাগছে। কিন্তু বাবুজি আমার যে খুব অসুবিধা হচ্ছে। এক মিনিট মুন্নি, মুন্নি একটা জিনিস বোঝার চেষ্টা করো। দেখো মানুষ তো নিজের কমফোর্ট অনুযায়ী জামা কাপড় পরে, তাই তো? হ্যাঁ বাবা, কিন্তু আজ তো নিউ ইয়ার্স পার্টি, তাই না? সবাই কত সেজে গুজে আসবে, আর ও আমার থেকে ছোট হয়ে ওরকম বুড়িদের মতন সালোয়ার পরে থাকে। ওই ঢিলা ঢালা সালোয়ার ওকে মানায় না। আচ্ছা বাবা, বুঝেছি, কিন্তু মুন্নি কৃষ্ণার হয়তো ওটাই পড়তে ভালো লাগে। কিন্তু পাপা তুমিই তো বলো কৃষ্ণা এই বাড়ির মেয়ে, তো যখন এই বাড়ির মেয়ে, এই বাড়ির মেয়ের মতনই সাজু। দেখো ওই ড্রেসটা পরে ওকে কত সুন্দর লাগছে। দেখো ওরকম ভাবে সাজলে হয়তো ওকে সুন্দর লাগবে, কিন্তু মুন্নি তোমাকে বুঝতে হবে মানুষ ওটাই পরে যেটা তো কমফোর্টেবল ফিল করে। দেখো তুমি এই শহরে বড় হয়েছো, তুমি অনেক রকম ড্রেসেস পরেছো যেটা তুমি কমফোর্টেবল ফিল করো, কিন্তু কৃষ্ণা তো বেনারসের একটা আধ্যাত্মিক পরিবেশে বড় হয়েছে, এইসব কখনো পড়েনি। তাই ওকে একটু সময় দিতে হবে, ওর ইচ্ছে হোক, তারপর নিশ্চয়ই পড়বে। কিন্তু পাপা, আর কোনো কিন্তু না, ওর যেটা পড়ার ইচ্ছে ওকে পড়তে দাও। তাছাড়া বোঝার চেষ্টা করো, নিউ ইয়ারের পার্টি, এত লোকজন থাকবে, সবার সামনে যদি কৃষ্ণা আনকমফোর্টেবল ফিল করে তোমার ভালো লাগবে? নো পাপা, অবভিয়াসলি নট। রাইট। আর কৃষ্ণা তোমাকেও একটা কথা বলি, মন দিয়ে শোনো। কি বাবুজি? দেখো এই জামা কাপড় নিয়ে এতটা রিজার্ভড হওয়া ভালো না। তুমি যখন এই শহরে এসছো, এই শহরের আদব কায়দা তোমার জানা উচিত। হ্যাঁ এটা ঠিক যে সব পোশাক আশাক বাইরের জিনিস, মানুষের ভেতরটাই আসল। সেটাকে পবিত্র রাখতে হয়, কে কি পোশাক আশাক পরলো সেটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ বাবুজি, এটা আমার মাও বলেন। কিন্তু একটা জিনিস আমার ভীষণ ভালো লেগেছে, মুন্নি যে তোমার জন্য এতগুলো ড্রেস অ্যারেঞ্জ করেছে, দ্যাটস রিয়েলি নাইস মুন্নি। আচ্ছা কৃষ্ণা, নিউ ইয়ার পার্টিতে তুমি এই ড্রেসগুলো পরলে না, ঠিক আছে,
কিন্তু অন্য কোনো সময় ভালোভাবে এই ড্রেসগুলো পরে মুন্নিকে দেখিয়ে দিও, না হলে তোমার দিদিভাই কিন্তু দুঃখ পাবে, মন খারাপ হয়ে যাবে ওর। নিশ্চয়ই বাবুজি। দিদি ভাই, তুমি মন খারাপ করো না, আমার এই পোশাকটা না খুব পছন্দ হয়েছে। একদিন আমি সময় করে তোমাকে এই পোশাকটা ঠিকভাবে পরে দেখাবো। কিন্তু শুধু তোমাকেই দেখাবো, কিন্তু আর কাউকে দেখাবো না। তারপর আমি যদি কোনোদিন অভ্যস্ত হয়ে যেতে পারি, তখন আমি সবার সামনে পরে বেরোবো, কেমন? ঠিক আছে, অ্যাজ ইউ উইশ। তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেটাই করো। কিন্তু তুমি এই পোশাকটা আজকে পরলে আমি সত্যিই খুব খুশি হতাম। ওসব এখন ছাড়ো, আজকের পার্টিতে তো তুমিও সাজবে দিদি ভাই, তোমাকে একদম পরীর মতো দেখাবে, সবাই এসে তোমাকে দেখবে, আমি তাতেই খুশি। এইটা কিন্তু কৃষ্ণ একদম ঠিক কথা বলেছে, আমাদের মুন্নি সত্যি এঞ্জেল। থ্যাংক ইউ পাপা। আর যদি আমার বাবা আমার সাথে থাকতো, তাহলে হয়তো আমাকেও এভাবে ভালোবাসতো। বারবার আমার ফাঁদ কেটে বেরিয়ে যাচ্ছ কৃষ্ণা, তবে আমিও দেখব কতক্ষণ তুমি আমার পাতা ফাঁদের বাইরে থাকতে পারো। জামা কাপড়টা তো উপলক্ষ মাত্র, আসল জিনিস তো তোমার জন্য রাতে অপেক্ষা করছে। ওমা, তোমার হাতটা এমন কাঁপছে কেন? কি হয়েছে? ভয়ে, সন্ধেবেলা তুমি পার্টিতে আসতে বললে না, সেই শুনেই মায়ের হাত পা কাঁপছে। বলছিলাম অকারণে ভয় পেতে হবে না, আপনি যদি পার্টিতে না আসতে চান আপনি আসবেন না। তবে একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আজ পার্টিতে কৃষ্ণা গান গাইবে, সবাই প্রশংসা করবে, অন্তত সেই জন্য চলে আসুন প্লিজ। সেটা শুনতেও তো আপনার ভালো লাগবে, আর তাছাড়া কালকে ও আবার ওয়ার্কশপে চলে যাবে। শুনুন, আজ পার্টিতে অনেক লোক আসবে, আপনি যদি নিজেকে এইভাবে লুকিয়ে না রাখেন, হয়তো কাউকে চিনতে পেরে যেতে পারেন পার্টিতে, আপনার প্রবলেমের সলিউশন পেতে পারেন। আপনি বোঝার চেষ্টা করুন। আচ্ছা, অনেক হয়েছে। অনুরাধা, তুমি আমার সাথে চলো এবার। কেন, তোমার সাথে গিয়ে আবার কি করবে? বাবা, আসলে বাড়িতে আজকে অনেক কাজ তো, তাই দুপুরের রান্নাটা ওই করবে। আজকে দুপুরে নিরামিষ হবে, রাতে তো ওই ক্যাটারিং এর ব্যবস্থা আছেই। হ্যাঁ ঠিক আছে, রাধু রাধু রাধু, কতদিন নিরামিষ খাওয়া হয়নি। রাধু রাধু, তোমার পছন্দ মতো বেনারসি পদ রাধু। রাঁধবে রাঁধবে, নিশ্চয়ই রাঁধবে, আর আমি জানি সে স্বাদ অতুলনীয় হবে। আর হবে নাই বা কেন শুনি? যে মেয়ে আমার শ্যামার মতন অমন মতিচুরের পায়েস রাঁধতে পারে, অমন পিঠে বানাতে পারে, তার হাতে রান্নার স্বাদ যে অতুলনীয় হবে এতে সন্দেহের অবকাশ কোথায়? আর বড় বৌমা, দেখো তোমার শ্বশুর মশাইয়ের মুখটা দেখো, খাবার কথা শুনে কেমন করছে দেখো না, লোকটা জিভে জল এসে গেল বোধহয়। শোনো শোনো, একটু বেশি করে ঘিটি দিও বুঝলে, এই নিরামিষ পদে না ঘি বেশ ভালো জমে।
আচ্ছা আচ্ছা, ওসব পরে হবে। অনুরাধা, তুমি চলো, দেরি করো না, এসো। একটু ঘি খাবো তো তুই এখন করে। উফ, এই মা মেয়ের মধ্যে যে সবাই কি পেয়েছে ভগবান জানে, সারাক্ষণ এদের নিয়ে মাতামাতি। আচ্ছা, কৃষ্ণাকে একেবারে বিদায় করার আগে ওকে নিয়ে আরেকটু খিল্লি করাই যায়। কৃষ্ণা, চলো আমরা একটু বেরোই। এখন আবার কোথায় যাবে দিদি ভাই? এই দাঁড়াও দাঁড়াও দিদি ভাই, এখন আবার কোথায় যাবে? না না, এখন টই টই করে ঘুরে বেড়ানো হবে না, না একদম না। উফ, তোমরা তো টেনশন করো কেন বলো তো? আমরা বাড়ির গাড়ি নিয়ে যাব, কেকটা অর্ডার করা আছে, ওইটাই আনতে যাব। আচ্ছা বাবা, কে কি আনতে যাবে তাতে তুমি যাও না দিদি ভাই। হ্যাঁ, গাড়ি নিয়ে তুমি যাও। ওর পায়ের ব্যথাটা এখনো পুরোপুরি সারেনি, ওকে ছাড়ো, টানাটানি করো না। মা, যেতে দাও না ওদের, ওরা তো গাড়িতেই যাবে। জানো মা, মুন্নি কৃষ্ণাকে আপন করে নিয়েছে। ওকে এরকম বড় বোনের মানুষ হিসেবেই তো দেখতে চেয়েছি আমরা মা। যেতে দাও দুই বোনকে। আচ্ছা বেশ, যাক তাহলে। তবে আমি একটা কথা বলবো, এত হুড়োহুড়ি করার কি দরকার দিদি ভাই? খাওয়া দাওয়া করে বিশ্রাম করে তারপর তো গেলেই হয় না? কেক কাটবে তো সেই 12টায়, তার আগে তো নয়। আর পার্টি শুরু হতে হতে কম করে 9টা 10টা। তাহলে এখন থেকে অত বড় একটা কেক এনে তুমি কি করবে, কোথায় রাখবে? ওকে ফাইন কৃষ্ণা, তাহলে আমরা আফটার লাঞ্চ বেরোবো। ঠিক আছে দিদি ভাই। চলো না একবার আমার সাথে কেক আনতে, তারপর তোমাকে কি ঘোল খাওয়াই তুমিই দেখবে কৃষ্ণা।